ফেলে দেওয়া জিনিস দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়, না খেলে কিন্তু বোঝা যাবে না। কপির ডাঁটা, আমি এখানে কপির ডাঁটাগুলি ভালো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নোড়া দিয়ে থেতো করে নিয়েছি। অনেকেই অনেকভাবেই রেসিপিটা রান্না করে, আমি যেভাবে করেছি সেটাই শেয়ার করলাম। একটা আলু আর একটা বেগুন আমি সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়াইতে সম্বার দিয়ে দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। আমি আলুগুলিকে ভেজে নিয়েছি আর আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। কিছুটা নারকেল আর একটু সর্ষে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনটাকে দিয়ে দিয়েছি একটু লবণ আর একটু হলুদ, একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। বেগুনটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, আমি থেতো করা ডাঁটাগুলি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর একটু লবণ, হলুদ আর একটু মিষ্টি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি নারকেল সর্ষের মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। একদম ইজি রান্না, গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। যারা তৈরি করে খেয়েছো তারা তো জানোই, আর যারা করোনি একটু কষ্ট করে কপির ডাঁটাগুলি কেটে এরকম করে একটু রেসিপিটা রান্না করে খেয়ে দেখো। তারপরে নামানোর আগে দিয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচি আর একটু কাঁচা সর্ষের তেল। দুর্দান্ত লাগে খেতে, খেলে বোঝাই যাবে না যে কপির ডাঁটা দিয়ে এত সুন্দর একটা রেসিপি যে তৈরি হয়। তোমরা একটু খেয়ে কমেন্ট করে আমাকে জানিও তোমরা কেমন খেয়েছো।